উপার্জনের জন্য কয়েক কোটি মানুষের ঢাকায় থাকা, এবার সেই ঢাকা ছেড়ে মানুষের বাড়ি ফেরার স্রোত। ঈদ উৎসবে বাস, ট্রেনে ঘরে ফেরাদের গল্প নিয়ে সাদাত হাবিবী সেতুর রিপোর্ট। যাত্রাটা শহর ছেড়ে ঘরের পথের। ঢাকা ছেড়ে যাবার সব পথেই এখন এই মিছিল। দুই ঈদেই এই চিত্রটা নিয়মিত। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সেই সাথে নিয়মিত যেন প্রতি বছরের অভিযোগও, দেরি করে বাস ছাড়া আর বাড়তি ভাড়ার। তবুও নারী পোতা আছে যে গ্রামের মাটিতে, সেখানে না গেলে উৎসব কি আর উৎসব থাকে? ভাড়াটা একটু বেশি হচ্ছে ভাইয়া। হ্যাঁ, কিন্তু তারপরে তো ঈদের উপলক্ষে মনে করেন আমাদের মা বাবার কাছে যেতে হয়, দেশ বাড়িতে যেতে হয়। বাচ্চা নিয়ে লাগেজ নিয়ে এইখানে অনেক স্ট্রাগল করে আসছি, এখন খুলনার উদ্দেশ্যে যাব, বসে আছি আর কি, ওয়েট করতেছি। বাস এখনো পাই না। 50 টাকা বাড়তি নিচ্ছি, কারণ গাড়িটা খালি আসে, যাত্রী আমরা বইলে নিচ্ছি, কারণ গাড়িটা যাওয়ার টাইম ভরা যায়, আসার টাইমে খালি আসে। সায়দাবাদ বাস টার্মিনালে যাত্রীদের জন্য অভিযোগ বুথও চালু আছে। তবে এসব অভিযোগ কেন্দ্র খুঁজে পাওয়াই দুষ্কর। তাই তো 24 ঘন্টায় এখানে অভিযোগ পড়েছে মাত্র 5টি। জরিমানা হয়েছে 29,000 টাকা। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে শিডিউল অনুযায়ী বেশিরভাগ ট্রেন ছেড়েছে। যাত্রীদের অভিযোগ শুধু এমন গাদাগাদি ঘিরে। এত ভোগান্তি নিয়ে পরিবারের কাছে ফেরা, তবুও মনে শান্তি, স্বপ্ন যে বাড়ি যাচ্ছে। তার উপর ঈদের লম্বা ছুটি। কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সব কিছু ঢাকা কেন্দ্রিক, এখন কর্ম কিছু করে খেতে হবে, ঢাকা আসতেই হয়, কিন্তু বাড়িতে তো মন পড়ে আছে। কর্মক্ষেত্রে জীবিকার তাগিদে বাচ্চাদের লেখাপড়ার জন্য তো ঢাকা শহরে থাকে। সবার তো নারীর টান তো একদম গ্রামেই পোতা আছে, তো যতই কষ্ট হোক বাড়িতে যাচ্ছি। তেমন কোনো ভোগান্তি নেই। এর আগে কিছু ট্রেন গেছে যেগুলোতে মোটামুটি ছাদে একটু রাশ ছিল বেশি। এমন আবেগী আলাপের বাইরে ভীতিকর দৃশ্যও আছে। ঝুঁকি নিয়ে রেলের ছাদেই শাওয়ার হওয়া। কি বলবো, বলার মতন কিছু না। হ্যাঁ, ঝুঁকি, তারপরে কি করবো, যাওয়াই লাগবে। রেল পুলিশ যাত্রীদের বারবার মানাও করছে, কিন্তু কাজের কাজ হচ্ছে কোথায়? সাদাত হাবিবী সেতু, 21 টেলিভিশন, ঢাকা।